আসসালামু আলাইকুম। এসএস মোবাইল সলিউশনে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে হুয়াই পি সিরিজ একটা মোবাইল রয়েছে। মোবাইলটি ডেড অবস্থায় রয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করবে একটি ডেড মোবাইল কিভাবে স্টেপ বাই স্টেপ ডায়াগনোসিস করবেন। মোবাইলটি ডিসি পাওয়ার সাপ্লাই লাগালে অটো 2 এম্পিয়ার কনজিউম করে। যদি এই ধরনের কোনো মোবাইল ডিসি পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে অটো এম্পিয়ার কনজিউম করে, তাহলে এই কন্ডিশনকে অ্যাডভান্স শর্ট অথবা রানিং শর্ট বলা হয়। বিপিএস লাইন শর্ট হলে এই ধরনের অ্যাডভান্স শর্ট দেখা দেয়। আপনারা প্রথমে চার্জিং সেকশনের কোয়ালিটি একটু মেপে দেখবেন। কোয়ালিটি শর্ট থাকলে কোয়ালিটি উঠিয়ে কোন সাইডে শর্ট আছে তা একটু চেক করে নেবেন। যদি চার্জিং আইসির দিকে লাইনটি শর্ট হয় তাহলে চার্জিং আইসিটি রিভলভ করে দিলে আশা করি আপনাদের কাজটি হয়ে যাবে। যদি বিপিএস লাইনের কোনো ক্যাপাসিটার শর্ট হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, শুধু ক্যাপাসিটারটি রিমুভ করে দেন, আশা করি আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের মোবাইলটির চার্জিং আইসির লাইনটি শর্ট ছিল, তাই আমরা চার্জিং আইসিটি রিমুভ করে চার্জিং আইসিটি পুনরায় রিভলভ করব। এরপর চার্জিং আইসিটি ইনস্টল করে আমরা একটু চেক করে দেখব চার্জিং আইসির শর্টটি রিমুভ হয়েছে কিনা। আইসি রিভলভ করার ক্ষেত্রে 183 ডিগ্রি রিভলভ পেস্টটি ইউজ করার চেষ্টা করবেন। আইসি ইনস্টল করার সময় হটগানের এয়ার একটু কমিয়ে নেবেন। আইসি লাগানোর সময় হালকা করে টোকা দিয়ে সঠিকভাবে ইনস্টল করে নেবেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক এন্ড ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।